ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা থেকে খালাস পেয়েছেন আরও ৪ আসামি। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলাম বৃহস্পতিবার এ রায় দেন, জানিয়েছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ। যাবজ্জীবন দণ্ড পাওয়া ৩ আসামি হলেন তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। খালাস পাওয়া অপর ৪ আসামি হলেন বিএনপি নেতা এম এ কাইয়ুম, তার ভাই এম এ মতিন, সাখাওয়াত হোসেন ও সোহেল ওরফে ভাঙারি সোহেল। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে সিজারকে গুলি করে হত্যা করা হয়। এ মামলায় তদন্ত করে ২০১৬ সালে ২২ জন ঢাকার মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার কাইয়ুম সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে উল্লেখ অন্য আসামিরা হলেন কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরিফ ওরফে ভাগ্নে রাসেল, সাখাওয়াত হোসেন ও সোহেল আহমেদ ওরফে ভাঙারি সোহেল। ৭ আসামির মধ্যে তামজিদ, রাসেল, মিনহাজুল ও সাখাওয়াত ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাকে হত্যা করা হয়েছে ২০১৫ সালে। সেই মামলার এতদিন শুনানি শেষে আজকে বিজ্ঞ আদালত রায় প্রদান করেছে। এই মামলায় মোট ৭ জন আসামি ছিল। ৭ জন আসামির মধ্যে ৪ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আর ৩ জন আসামিকে যাবজ্জীবন এবং ৫০,০০০ টাকা জরিমানা করেছে। ২০১৫ সালের অক্টোবর মাসের ঘটনা। এটা বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর হাউস যে আছে ৯০ নম্বর রোডে, তার পাশে তারা ওই সময়কার সরকার ফ্যাসিস্ট সরকার এটাকে ওইখানে একটা সৃষ্টি করেছে। তাকে আমাদের ধারণা এবং সাক্ষী প্রমাণে সেরকম আসছে যে তাকে অন্য কোথাও বেড়ে ওইখানে এনে রাখা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ইতালির নাগরিক সিজার তাবেলকে হত্যা করে। আপনারা কি এই রায় সন্তুষ্ট? এই রায়কে চ্যালেঞ্জ করে কি আপনারা উচ্চ আদালতে যাবেন কিনা? বিজ্ঞ আদালত মামলার এজাহার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সে ন্যায় বিচার করেছেন এবং সেই আলোকেই রায় দিয়েছেন। এই মামলাটি বিগত সরকারের সময় এই মামলাটিতে দায়ের হয় এবং বিগত সময়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলাটি চলমান থাকে। মহানগর দায়রা জজ এই মামলায় প্রায় সব সাক্ষী প্রায় কমপ্লিট করেন। পরবর্তীতে এই মহানগর তৃতীয় আদালতে এই মামলাটি সর্বশেষ বিচারের জন্য বদ্ধ হয়। এইখানে অল্প কিছু সময়ের জন্য তিনি এই বিচার কার্য করে জাস্ট আর্গুমেন্টটা করে এই রায় প্রদান করেন। এই রায়ে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি যে ন্যায় বিচার করেছেন এটাই আমাদের কাছে মনে হয়। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষের এই ক্ষেত্রে কোনো কিছু বলার নেই, কারণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই বিজ্ঞ আদালত রায় দিয়েছে।